আলু দিয়ে অনেক মুচমুচে আর একদম ইজি সকাল বিকালের একটি নাস্তা অথবা চিপস রেসিপি দেখাবো। এটা বছর জুড়ে সংরক্ষণ পদ্ধতি সহ আপনাদেরকে দেখিয়ে দিব। এই চিপসটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। হুটহাট বাচ্চাদের চিপসের আবদার মেটাতে এই রেসিপিটা কিন্তু একদম দারুণ হবে, কারণ যে কোনো সময় চাইলে আপনি বানিয়ে দিতে পারবেন, যেহেতু সারা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আমার বাসায় বাচ্চাদের আবদারে কিন্তু এই চিপসটা সবসময় তৈরি করে থাকি আমি, একদম সারা বছর সংরক্ষণ করি। তো চলেন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমার যেটা লাগবে কিছু আলু। তো আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমার 4টা আলু থেকে একটা আলু নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য একটা রেখে দিলাম। এবার বাকি আলুগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব আর পাতিলে সেদ্ধ করে নিব। এই রেসিপি তৈরি করার জন্য আলুগুলোকে কিন্তু একদম 100% সেদ্ধ করে নিতে হবে। তো আলুগুলোকে সেদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়ে এসেছি। এবার আমি আলু চোকলাগুলোকে ছাড়িয়ে নিব। আমার বাচ্চারা যখনই চিপসের আবদার করে তখনই কিন্তু আমি বিভিন্ন ধরনের চিপস তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আমার চ্যানেলে অনেক ধরনের বাচ্চাদের নাস্তার রেসিপি আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন। এবার আমি কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটু আদা। এবার এই আদাটাকে পরিষ্কার করে ছুলে নিচ্ছি আর ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আদা দিলে এই রেসিপিতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর দিয়ে দিচ্ছি একটু রসুন। রসুনের কোয়াগুলাকে পরিষ্কার করে ছুলে নিতে হবে। আমি চিপস বানাবো আর আমার বাচ্চারা রান্নাঘরে ঘুরঘুর করছে। তারা অনেক আকর্ষণ নিয়ে ঘোরাফেরা করছে যে মা কখন চিপস বানাবে, তারা খাবে। আর কিছু ধনেপাতা একদম কুচি কুচি করে রেডি করে নিচ্ছি। এবার এই আলুগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব। আলুর সাথে আমি আরও কিছু উপকরণ একসাথে করে নিয়ে নিব। নিয়ে নিচ্ছি 3টা কাঁচামরিচ। এখানে ঝালের পরিমাণটা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি টুকরো করা আদা, অল্প একটু আদা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন। এই রসুনের কোয়াটাও দিবেন, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো ধনেপাতা আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এবার এই মিশ্রণটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসব। সুন্দর করে ব্লেন্ড করে আনার পরে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা আমি এটা নেড়েচেড়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেম এরকম ঘনত্বের একটি আলুর পেস্ট তৈরি করতে হবে। এই পর্যায়ে আমি চুলায় চলে যাব। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম আর এর ভিতরে আমি 2-3 টেবিল চামচের মতো রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষা তেলও ব্যবহার করতে পারেন। আর ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। এই কালো জিরের ফোড়নটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে ঘ্রাণটা। আর যখন সুন্দর করে তেলের ভিতরে ঘ্রাণটা ছড়িয়ে পড়বে তখনই কিন্তু এটা হয়ে যাবে। আর তখনই এখানে আলু পেস্টটাকে দিয়ে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে আর ধোঁয়া উঠছে হালকা হালকা। এই পর্যায়ে আমি এখানে আলু পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আলুর পেস্টটা দিয়ে দেওয়ার পর আমার ব্লেন্ডারের জারে যতটুকু লেগেছিল সবটা এখানে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে এটাকে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশাতে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আর যখন বলক চলে আসবে তখন আমি এখানে কিছু উপকরণ দিয়ে দিব। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কোনো পানি অ্যাড করিনি। আপনারা চাইলে একটু পানি অ্যাড করতে পারেন। যদি আপনারা এখানে শুকনো চালের গুঁড়ি অথবা আটা ব্যবহার করেন তাহলে এখানে অল্প একটু পানি দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার এটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটা কালার চলে এসেছে। আর 2-3 মিনিটের মতো জাল করতে হবে। জাল করার পর আমি এখানে ম্যাগি স্বাদে ম্যাজিক একটা মশলার অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে জাল করছি। আর এখানে আমি কোনো পানি দেইনি, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু আমার চালের গুঁড়িটা ভিজা চালের গুঁড়া, সেজন্য আমি এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি। আপনারা যদি শুকনো চালের গুঁড়া অথবা আটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে পানি ব্যবহার করতে হবে। তো আমি সুন্দর করে এই পর্যায়ে একসাথে মিশিয়ে নিব আর সুন্দর একটা ডো তৈরি করে নিব। চালের গুঁড়াটা কিন্তু ধাপে ধাপে অল্প অল্প করে ব্যবহার করতে হবে, এতে করে ডোটা সুন্দর হবে, বেশিও হবে না আবার কমও হবে না। তো এইভাবে করে সুন্দর একটা ডো তৈরি করতে হবে। আর চালের গুঁড়া দিলে কিন্তু এই নাস্তাটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, মানে চিপসটা বছর জুড়ে সংরক্ষণ করলেও সুন্দর থাকবে আর অনেক বেশি মুচমুচে থাকবে।
যখন এই ডোটা তৈরি করার জন্য একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে। এতটাও ঠান্ডা করা যাবে না, কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা পারফেক্টভাবে সেট হবে না। এই চিপস তৈরি করার জন্য ডোটা যত বেশি পারফেক্ট হবে এই চিপসটা তত বেশি মুচমুচে হবে আর তত বেশি দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। তো ডোটা আমি সুন্দর করে মুথে নেওয়ার পর অল্প একটু ডো নিয়ে নিয়েছি। এই পর্যায়ে ডোটাকে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে আবারও মুথে নিচ্ছি। এবার এটার ভিতরে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে সুন্দর একটা রুটি তৈরি করে নিতে হবে। এই রেসিপি তৈরি করার জন্য রুটিটাকে কিন্তু একদম পাতলা করে তৈরি করে নিতে হবে। যে দেখতেই পাচ্ছেন যতটুকু বড় করা যায় অল্প একটু ডো নিয়ে ঠিক ততটুকু বড় করে একটা রুটি তৈরি করে নিতে হবে। তারপর একটা স্কেলের সাহায্যে সাইডগুলোকে এভাবে করে কেটে নিতে হবে। এক সাইড থেকে রেখে এভাবে করে চাপ দিলে কিন্তু কেটে যাবে। আপনাদের কাছে যদি স্টিলের স্কেল থাকে তাহলে তো আরও বেশি ভালো হবে। এভাবে করে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু কেটে যাচ্ছে। এবার সাইডগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে এভাবে করে আমি একটু চেপে চেপে কেটে নিচ্ছি। এবার প্রত্যেকটা লম্বা আকৃতি শেপকে আমি 4 কোণা ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিতে পারেন। তো এভাবে করে কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে তুলে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি একটা পরিত্যক্ত ওষুধের পাতা নিয়ে নিচ্ছি। ট্যাবলেট খেলে কিন্তু এই পাতাগুলোকে আমরা ফেলেই দিই। তো এখানে ফেলে না দিয়ে এটাকে আমি একটু মাঝখান থেকে ভেঙে নিয়েছি। আর এই চিপসটা তৈরি করার জন্য এটাকে কিন্তু এভাবে করে চেপে চেপে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি প্রত্যেকটা নাস্তাকে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছে আর এটা ভাজলে পরেও কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। বিশ্বাস করেন এই চিপসটা যখন তৈরি করছিলাম না আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু ডিজাইনটাও অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগছিল আর আমার তৈরি করতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো আমি প্রথমে কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা আগে দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা তাওয়াতে প্রথমে এই চিপসগুলোকে একটু সেঁকে নিব। 1-1.5 মিনিটের মতো এগুলোকে একটু সেঁকে নিলে কিন্তু অনেক সুন্দর করে সংরক্ষণ করা যাবে। আর এত বেশি কিন্তু ভাজা যাবে না, জাস্ট একটু সেঁকে নিতে হবে। তারপর এটাকে রোদে দিয়ে মুচমুচে করে শুকিয়ে নেবেন। তারপর এয়ারটাইট বক্সে ভরে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। বাচ্চারা যখনই খেতে চাইবে তখনই কিন্তু এটাকে তেলে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর মাঝে মধ্যে একটু রোদে দিবেন, এতে করে ভালো থাকবে বেশি দিন। আর অন্য আরেকটা পদ্ধতিতে সংরক্ষণ করা যাবে, সেটা হচ্ছে আপনি এটাকে 4-5 মিনিটের মতো ভাপিয়ে নেবেন, তারপর এটাকে শুকিয়ে নেবেন। এভাবে করলেও কিন্তু হয়ে যাবে। এই পর্যায়ে এই চিপসগুলোকে আমি ইনস্ট্যান্ট ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর তেলটাকে কিন্তু অল্প আঁচে গরম করে নিতে হবে। আর একটা একটা করে নাস্তা দিয়ে এভাবে করে তেলটা উপর থেকে দিয়ে দিতে হবে, মানে তেলের ভিতরে চুবিয়ে দিতে হবে বা ডুবিয়ে দিতে হবে। এভাবে করে দিলেই দেখবেন যে এক একটা ফুলে একদম বালিশের মতো হয়ে যাচ্ছে। আর এটাতে যেহেতু আলু দেওয়া, হলুদ দেওয়া, এটা কিন্তু তাড়াতাড়ি লালচে হয়ে যেতে চাবে, সেজন্য একটু তাড়াতাড়ি তুলে নেবেন। আর চুলার আঁচটা একদম লোতে রেখে এগুলোকে ভেজে নেবেন, এতে করে মুচমুচেও হবে আর কালারটাও অনেক বেশি সুন্দর থাকবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চিপস ফুলে একদম বালিশের মতো হয়ে যাচ্ছে। এইভাবে করে চাইলে কিন্তু আপনারাও খুব অল্প সময়ের ভিতরে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। বাচ্চাদের আবদার মেটাতে কিন্তু এই চিপসটার কোনো জুড়ি হয় না। আর যাদের কাছে এই চিপসটাকে রোদে শুকানোটা একটু ঝামেলার মনে হচ্ছে তারা কিন্তু চাইলে এই চিপসটাকে সেঁকে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আর যখন ইচ্ছা আপনি এটাকে নামিয়ে নিয়ে তারপর একটু নর্মাল করে নেবেন। নর্মাল হয়ে গেলে এটাকে তেলে ভেজে নিলে কিন্তু দেখা যাবে সুন্দর করে ফুলে উঠেছে। এভাবে করে চাইলেও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। আমার বাচ্চারা কিন্তু এই চিপস পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। তো আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এই চিপসের রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল, কারণ এই চিপসটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল।
যারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।